আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হবে অন্য দিনের ভিডিও থেকে একদম সম্পূর্ণ আলাদা। তো কি ভিডিও সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আমিও রেডি হয়ে আসি আর আমার জিনিসগুলোও নিয়ে চলে আসি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এত সবজি পোড়া আমি কি করে খাবো, কিন্তু আমাকে খেতে হবে। অনেকগুলো সবজি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওটা হচ্ছে, আর শীতকালে অনেক রকম ধরনেরই সবজি পাওয়া যায় জানি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমি সবজি পোড়া খাবো। আজকের ভিডিওটা এরকমই বানাবো যে আমি যতটা পারবো আমার কাছে যেটুকু সবজি আছে সব সবজিই কিন্তু আমি পুড়িয়ে খাবো, আগুনে পোড়াবো, তারপর আমি সবজিগুলো খাবো একটা একটা করে। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিই এখানে আমি কি কি সবজি নিয়েছি। প্রথমে আমি নিয়েছি ফুলকপি নিয়েছি। হ্যাঁ, এত বড় ফুলকপিটা পোড়াবো না, তার জন্য একটা ছোট পিস নিয়ে নিয়েছি এখানে। তো ফুলকপি পোড়া, বেগুন, আলু, টমেটো, ধনেপাতা, গাজর, বিনস, লঙ্কা, পেঁয়াজ, রসুন, অনেক সবজি নিয়ে নিয়েছি। তো চলো এগুলো আমি ভালো করে ধুয়ে নিই, তারপর আমি পোড়াই, তারপরে তোমাদের সামনে এসে আমি সেই পোড়াগুলো একটা একটা করে খাবো। তো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। অবশ্যই কিন্তু তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো। আমি জানো কি বলতো, হঠাৎ করে কালকে মনে হলো যে এরকম ধরনের একটা ভিডিও বানালে কি হয়, আর কন্টেন্ট তো পাচ্ছিই না, ধরো একঘেয়ে ডেলি ব্লগ, যেহেতু আমাকে একঘেয়ে ভিডিও দিতেই হয়ে যাচ্ছে, তাই ভাবলাম আজকে একটু আলাদা কিছু করি। তো সেই জন্য ভাবলাম সবজি শীতকালে অনেক কিছুই পাওয়া যাচ্ছে, তো একটু পুড়িয়ে খাওয়া যাক আজকে। তো চলো আমি এই সবজিগুলো ধুয়ে পোড়াতে থাকি আর তোমরা আমার সাথে চলো। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি এখন রান্নাঘরে। তো আমি এরপর সবজিগুলো একে একে ধুয়ে নেব, তারপর কিন্তু আমি গ্যাসে পোড়াবো, তারপরে খাবো। তো চলো আগে আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নিই। তো দেখো আমার সবজিগুলো ধোয়া হয়ে গেছে। এরপর আমি এগুলো একে একে পোড়াবো, আর তার আগে আমি দেখিয়ে দিই আজকে আমি কি কি সবজি নিয়েছি প্রথমে রসুন, পেঁয়াজ, ফুলকপি, বেগুন, গাজর, বিনস, আলু, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। আমি এই সবজিগুলো আজকে নিয়ে নিয়েছি। এগুলো প্রত্যেকটাই এরপর পোড়াবো, তারপর কিন্তু আমি খাবো। তো চলো আমি আগে এগুলো ওভেনে পুড়িয়ে নিই। তো প্রথমে আমি বেগুনটা নিয়ে নিয়েছি পোড়ানোর জন্য। আমি একে একে সব পুড়িয়ে নিই, আর এত পোড়াতে একে একে পোড়াতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে, যেহেতু সেই জন্য আমি আগে পুড়িয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। তো তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, আমার সবজিগুলো পোড়ানো কমপ্লিট হয়ে গেছে, আর সত্যি পোড়াতে গিয়ে কিন্তু অনেকবার ছ্যাঁকা খেলাম, জ্বলে গেল একবারে হাতগুলো। পোড়ানো এরকম করে তো পুড়িয়ে এরকম করে তো ভিডিও কোনো দিন বানাইনি, বা ঘরেও এরকম পুড়িয়ে খাওয়া হয় না। যেহেতু বেগুনটা পোড়ানো হয় কিন্তু আর বাকিগুলো তো পোড়ানো হয় না। তো সত্যিই হাতটা খুব জ্বলে গেল, ছ্যাঁকা লেগে গেল আর কি। যাই হোক, ভিডিওর জন্য তো এটুকু করতেই হবে, ছ্যাঁকা খেতে হবে। যাই হোক চলো এরপর তোমাদেরকে দেখাই আমি সবজিগুলো পুড়িয়ে নিয়েছি। আর হয়তো গাজর টাজরগুলো, এগুলো না শক্ত জিনিস, তো খুব একটা ভালো করে পুড়িয়েছি, কিন্তু আর একবার টমেটো যেমন নরম হয়ে পুড়ে গেছে, ধরো বেগুনটা পুড়ে গেছে, পেঁয়াজটা পুড়েছে এরকম আর কি। তো তাও আমি পুড়িয়েছি, চলো তোমাদেরকে দেখাই। দেখো আমার সব পোড়ানো কমপ্লিট। এদিকে বেগুন, ধনেপাতা, গাজর, বিনস, আলু, টমেটো, পেঁয়াজ, ফুলকপি, রসুন, লঙ্কা। তো এরপর একে একে আমি এগুলো খাবো। চলো আমি এরপর একে একে খাওয়া শুরু করে দিচ্ছি, আর তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত আমার সাথে থাকো। আমি এগুলো একে একের পর খাবো, জানি না কেমন খেতে লাগবে। তো চলো খাই। তো দেখো বন্ধুরা, আমি নিয়ে বসে পড়েছি সব সবজি, এরপর একে একে আমি এগুলো খাবো। তো প্রথমে আমি শুরু করছি বিনস। আমি প্রথমে এই বিনসটা খাবো। তো চলো আমি প্রথমে এই বিনসটা খাই। চলো আমার বিনসটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমার বিনসটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি খাবো ধনেপাতা। তো দেখো ধনেপাতাটাকেও যতটা পেরেছি কিন্তু পুড়িয়ে নিয়েছি। তো এরপর আমি ধনেপাতাটা খাবো। আমি ধনেপাতা কোনোদিন খাই না, বিশেষ করে কাঁচা। এই প্রথম মনে হয় জীবনে এই প্রথম ধনেপাতা এরকমভাবে খেলাম।
তো চলো এরপর আমি খাবো গাজর। তো চলো এরপর খাবো আমি আলু। দেখো আলুটাকে আমি পুড়িয়ে নিয়েছি, আর এরপর আমি খাবো আলু পোড়া। তো চলো এরপর আমি খাবো লঙ্কা। তো চলো আমি লঙ্কাটা পুড়িয়ে নিয়েছি, এরপর আমি খাবো লঙ্কাটা প্রচণ্ড ঝাল হবে আশা করছি, কিন্তু যেহেতু তাও নিয়েছি আমাকে খেতে হবে। তো চলো এরপর খাবো টমেটো পোড়া। চলো এরপর খাবো টমেটো পোড়া। টমেটোটাকে পুড়িয়ে নিয়েছি, সত্যি এগুলো যদি একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে সব মাখা থাকতো না আরও বেশি টেস্টি লাগতো। যাই হোক চলো তো চলো এরপর খাবো রসুন পোড়া। দেখো রসুনটাকে পুড়িয়ে নিয়েছি, কাঁচা রসুন আমি খাই, সেহেতু রসুন পোড়াটা আমার কাছে কিছু নয়, ভাল লাগছে। এরপর খাবো ফুলকপি পোড়া। ঢেকুর। আর পাচ্ছি না, সত্যি আর পাচ্ছি না, আমার মানে ভেতরটা জ্বলে গেল, কেমন হচ্ছে একবারে। সত্যি কেউ কোনো দিন করো না বাবা এই পোড়ার ভিডিও, বিচ্ছিরি খেতে। যদি নুন তেল লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখানো যেত তাহলে আরও ভালো হতো। যাই হোক যেহেতু পোড়া খাবো বলেছে আমাকে সব কিছুই পোড়া খেতে হবে। তো চলো এরপর খাবো পেঁয়াজ পোড়া। এইগুলোর পর পেঁয়াজটার কোনো স্বাদ পাচ্ছি না, কি খাচ্ছি নিজেও বুঝতে পারছি না, মুখে কোনো স্বাদই লাগছে না। বাবারে কী জন্য আমি পোড়া খাওয়ার ডিসিশনটা নিয়েছিলাম জানি না। চলো এরপর খাবো বেগুন। তো বেগুনটা সত্যি কথা বলতে হয়তো এতটা আমি খেতে পারবো না, পুরোটা আমি একটু খাবো, ঠিক আছে, আমি এতটা পোড়াটা খেতে পারবো না।
কারণ সম্ভব নয় এতটা পোড়াটা খাওয়া। তো যেটুকু পুড়েছে দেখো আমি সেটুকু নিয়ে একটু খাওয়ার চেষ্টা করছি। তো দেখো অনেকটাই বেগুনটা কিন্তু অনেকটাই পোড়াটা খেয়ে নিয়েছি আমি। গোটাটা আমার দ্বারা খাওয়া সম্ভব নয়, একটা গোটা বেগুন পোড়া, ঠিক আছে। তো ভেতরটা কুটকুট করছে। যাই হোক চলো, মোটামুটি সব কিছুই খেয়ে নিয়েছি আমি। পেঁয়াজটা পড়ে আছে একটু, কারণ পেঁয়াজটা তো গোটাটা এতটা একবারে খাওয়া সম্ভব নয়, সেই জন্য রেখে দিয়েছি। পরে এই বেগুন পোড়াটা দিয়ে পেঁয়াজটা মেখে খাবো। তো চলো আমি আগে হাতটা ধুয়ে নিই। কী বলো তো, আগে অনেক চ্যালেঞ্জিং ভিডিও নিয়েছি, রেড ডে, হোয়াইট ডে, বা অনেক কিছু খাবার এ থেকে জেড, বা অনেক কিছুই চ্যালেঞ্জ নিয়েছি। কিন্তু এইটা যেটা খেলাম আজকের এই পোড়া খাওয়ার ভিডিওটা, তোমরা বললে বিশ্বাস করবে না, জঘন্য, মানে জঘন্য থেকে জঘন্যতর, বিচ্ছিরি খেতে, মানে মুখের স্বাদটাই একবারে বেস্বাদ হয়ে গেল। তারপরে কি বলে, মানে এখনও মনে হচ্ছে বমি হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, তবুও তোমাদের জন্য যেটুকু পারলাম একটু চেষ্টা করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আবার আসবো অন্য দিন আর একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরা কীরকম ভিডিও চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যে এরকম ভিডিও তোমরা দেখতে চাইছো। আমি চেষ্টা করব আমার মতো ভিডিওটা তোমাদেরকে দেওয়ার। তো চলো আর বেশি বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখাবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।